আজকে চলে এসেছি দেখুন বেগুনের রেসিপি নিয়ে। বেগুনের ফুল ভাজা করব আজকে। এই বেগুনগুলো মা সকালবেলায় গাছ থেকে তুলে নিয়েছিল। আমি বেগুনগুলোকে ধুয়ে ভালো করে কেটে আবার একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে বেগুনের কষ্টে চলে যায়। আর দেখুন আমি বেগুনগুলোকে এখানে সুন্দর করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করব, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিব সামান্য কিছু পরিমাণ মরিচের গুঁড়ো। আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব এখানে একটি ম্যাজিক মশলার প্যাকেট, যেটি দোকানে পাওয়া যায়। আমি ওখান থেকে নিয়ে এসেছি আমার বেগুন ভাজা ইউজ করার জন্য। তারপর এটাকে ভালো করে মেখে নিব। দেখুন এই যেভাবে করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটা বেগুন পোকা থাকার কারণে ওটা একটু সামান্য কেটে নিয়েছি। তারপর টুথপিক দিয়ে আমি এটাকে লাগিয়ে দিব, যেহেতু এটা ছুটে গিয়েছে বেগুন থেকে, মূল বেগুন থেকে। আমি একটু টুথপিক দিয়ে লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন সবগুলো বেগুন আমি সুন্দর করে মশলা দিয়ে মেখিয়ে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, যদিও আমার তেলটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন এক এক করে কেটে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিব এতে। দেখুন বন্ধুরা, সবগুলো বেগুন দিয়ে দিয়েছি একসাথে। অনেকেই বলতে পারেন এত কম বেগুন কেন, আসলে আমাদের ঘরের সদস্য খুবই কম, আর বেগুন সবাই খায় না, আমি আর মাই খাবো শুধু, এই জন্য আমি এখানে বেগুনগুলো উল্টিয়ে দিয়েছিলাম, আমার ক্লিপটা নেওয়া হয়নি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বেগুনগুলোর ফুলগুলো আমি সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে সবগুলো ক্রিস্পি হয়। আসলে এটা খাওয়ার কিছুক্ষণ আগে ভাজি যাতে এটা ক্রিস্পিনেসটা থাকে। এখন আমার বেগুন হয়ে গিয়েছে, দেখুন আমি এটা নামিয়ে নিব। এক এক করে আমি আস্তে আস্তে সবগুলো বেগুন নামিয়ে নিব। যেটা হয়নি আমি ওটা আর একটু ভালো করে ছড়িয়ে দিব যাতে হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, এই দেখুন আমার বেগুনটি খুব সুন্দর করে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আপনারা এই রেসিপিটি বাসায় বানিয়ে দেখবেন। খেতে এই বেগুন ভাজার সাথে গরম ভাত আর ঘি দিয়ে অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে।